رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسر حياتي قرآن رحمن رحمن ساعدني আমাদের মালিকের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহ বলি তাই আল্লাহ আমাকে বাঁচায়। আরে আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার নবী নিয়ে যদি কেউ কটূক্তি করে, এর কি বেঁচে থাকার অধিকার আছে নাকি দুনিয়ায়? কোরআনের আইন হলো যদি কেউ আল্লাহকে গালি দেয় ও নাস্তিক। হাদিসের আইন হলো যদি কেউ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। ইসলামের আইন হলো, কোরআনের আইন হলো ওর বর্ণনা ফেলে দাও, ওর বেঁচে থাকার অধিকার নাই। বাউল সরকার আবুল সরকার, এই বাউল সরকার। বাউল মানে কি জানেন আপনারা? বাউল মানে কি? পেশাব। কি করে করে বাউল অর্থ মাদ্রাসায় যারা পড়ছেন আলেমরা জানবে, বাউল অর্থ পেশাব, মানে পেশাব সরকার। বাউল মানে কি? পেশাব। নবী বলেন পেশাব থেকে তোমরা কি হও? পরিষ্কার হও। নাপাক থেকে পরিষ্কার হও। এই বাউল সরকার বাউল করে আমার আল্লাহকে মুনাফিক বলে। বলেন নাউজুবিল্লাহ। এই আমার আল্লাহকে এখন যারা মুনাফিক বলবা, আগের দিন ভুলে যাও। আমার নবীকে যে গালি দিবা, আল্লাহকে যে মুনাফিক, আল্লাহকে গালি দিবা, আরো যে বাজে মন্তব্য করছেন, ওটা আমার জবান থেকে বলা সম্ভব না। এটা কোনো মানুষে বলতে পারে না, এটা কোনো ভদ্র মানুষে বলতে পারে না। যে আমাকে বানাইলো, আমাকে খাওয়াইলো, আমাকে পড়াইলো, আমাকে অক্সিজেন দিল, তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোন দুনিয়ার কোন অন্য ধর্মের হয় নাই। কিন্তু এই বাউল সরকার দাড়ির বিরুদ্ধে কথা বলেছে। বলে আমি দাড়ি রাখি না কেন জানো? ওদের একজনে বলে একটা দাড়িতে 70 জন নাকি ফেরেশতা, এজন্য রাখি না, দাড়ি ছিঁড়ে পড়ে নাকি। নাউজুবিল্লাহ। কেমন কটাক্ষ করছে, বলেন নাউজুবিল্লাহ। ওর ঈমান কি আছে? জোরে বলেন আছে। আল্লাহকে যদি গালি দেয় আর আপনি যদি বসে বসে হাসেন আর তার পক্ষ নেন, কিছু নাস্তিক মার্কা নেতারা ওই বাউলদের পক্ষ নিয়েছে, মনে করছে ওদের পক্ষ নিলে ভোট পাবো। ভোট জুতো দিয়ে দেবে, ঠিক কিনা বলে? আবার আল্লাহকে গালি দিবে আর তুই ওর পক্ষ নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিবি। আমাদেরকে রাজাকার বলে বলে কয় এই ধর্ম অন্ধরা বাউলদেরকে মারছে, এর বিচার হওয়া দরকার। অথচ আল্লাহকে গালি দিছে, উচিত ছিল সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলায় দেওয়া। এই জানোয়ার গুলো ভোটের লোভে, ক্ষমতার লোভে ওদের পক্ষ নিয়েছে, আল্লাহর দুশ্মনের পক্ষ যারা নেয় ওরাও আল্লাহর দুশ্মন, ঠিক কিনা করে বলে? আল্লাহর দুশ্মনের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহকে যে গালি দিবে, রাসূলকে যে গালি দিবে, আমাদের ওই রাষ্ট্রীয় ভাবে তাকে ঘোষণা দেওয়া হবে, 4 রাস্তার মোড়ে সমস্ত মানুষের সামনে ফাঁসি দিতে হবে বাউল সরকারকে, ঠিক কিনা? আবুল সরকারের ফাঁসি চাই। কেটে আবুল সরকারের কি চান? ফাঁসি চান কারা কারা? যারা ফাঁসি চান না তাদের ঈমানে দুর্বলতা আছে। ফাঁসি চান কারা কারা? হাত জাগান। এটা মিডিয়ায় যাবে, হাত জাগান। এই দুনিয়ার মানুষ তোমরা দেখো, বড়ইতলা জামে মসজিদের সমস্ত মুসল্লি বলছে আবুল সরকারের ফাঁসি চাই। এটাই আমাদের মনের চাহিদা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লাহ রাসূলের অবমাননা মেনে নেওয়া যাবে না, যাবে না। আল্লাহকে গালি দেওয়া মেনে নেওয়া যাবে না, যাবে না। আঙ্গুলের ফাঁসি চাই, ফাঁসি চাই। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে জানলে হবে, ওইখানে জানতে হবে না। সংসদে আইন চাই, রাসূলকে যে গালি দিবে, আল্লাহকে যে গালি দিবে তার ফাঁসি চাই, ঠিক কিনা? আবার বলেন সংসদে আইন চাই, রাসূলের অবমাননা যারা করবে তাদের ফাঁসি চাই, ঠিক কিনা? আমি আপনাদেরকে নরম বয়ান করি, আমি সমাজে গরম হয়ে যাই, কিন্তু যখন দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। কারণ এটাই আমার ঈমানের দাবি, ঠিক কিনা? আপনাদের ঈমানের দাবি এটা কিনা? আবুল হোক আর ছাগল হোক, যে হোক না কেন, আবুল সরকার মানে পেশাব সরকার। কি করে আবুল মানে পেশাব না, বাউল অর্থ পেশাব। বাউল সরকার মানে কি? পেশাব সরকার। ওর ফাঁসি দিতেই হবে, ঠিক কিনা? ধরে আপনাদের
আমাদের এটা তামান্না, আজ মিছিল হবে, যদি সম্ভব হয় আপনাদের মিছিল যাবে কদমতলির দিকে, অনেক মসজিদ থেকে বের হবে, আপনারা এই মিছিলে শরীক হবেন আর দেখায় দিবেন জাতিকে আল্লাহকে গালি যেই দিবে তার বেঁচে থাকার এখানে অধিকার নাই, ঠিক কিনা? জমিন যার, আইন চলবে তার, ঠিক না বেঁচে?